দাঁড়াও দাঁড়াও, আগে এই ভিউটা দেখো। রোজকার একঘেয়েমি আর শহরের কোলাহল থেকে অনেক দূরে এমন একটা জায়গা যেখানে মেঘেরা পাহাড়ের চূড়ায় নেমে এসে বিশ্রাম নেয়, যেখানে বরফের ঠান্ডা হাওয়া এসে কানে কানে বলে যায় অজানা সব রূপকথার গল্প। প্রকৃতির এক দুর্গম কিন্তু জাদুকরী ক্যানভাস, নর্থ সিকিম। ওয়েলকাম বন্ধুরা, চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে রাত্রি 10:15 দার্জিলিং মেল। আজকে কিন্তু ট্রেন দিয়েছে 14 নম্বরে। দার্জিলিং মেলের অবস্থা কিন্তু খুবই টাইট, মানে কালকে যেহেতু ঈদ রয়েছে সেই কারণে জেনারেল আজকে মোটামুটি মানে খুব একটা যে বেশি ভিড় অন্যান্য জেনারেলের থেকে সেরকম নয়, মোটামুটি ভিড় রয়েছে, ফাঁকা রয়েছে। বসার সিট রয়েছে সবাই, আমি উপরে এবং নিচে এখানে বাকিরা রয়েছে সবাই। চল এখন তোমাদের সাথে দেখা হয়ে নিন জলপাইগুড়িতে গিয়ে। মাত্র 10 মিনিট লেটে আমাদের দার্জিলিং মেল এসে কিন্তু পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং ভালোই কিন্তু ভিড় রয়েছে এই মুহূর্তে। এসেছি এনজেপি স্টেশনের বাইরে। 5 রাত 6 দিনের আমাদের সিকিম ভ্রমণ কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। এই রয়েছে আমাদের গাড়ি, ইনোভা গাড়ি রয়েছে, এটাই করে কিন্তু আমরা ঘুরে দেবো। আর আমাদের কিন্তু এই ট্যুরটি যিনি স্পন্সর করেছেন সেটা কিন্তু ট্যুর কিংডম। আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু এনাদের সাথে ঘুরে দেখতে পারো। দাঁড়িয়েছি কিন্তু সেবকে, আর এখান থেকে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট করবো। আমার ম্যাগি, আর এদিকে দুলালদা নিয়েছে রুটি, সবজি, এখানে ঘুগনি রয়েছে, আচার রয়েছে। এটা 60 টাকা থালি, আর ম্যাগি রয়েছে 50 টাকা। চলে এসেছি আমাদের গ্যাংটকের হোটেল জেডাইটে, আর এই রয়েছে আমাদের রুম। দুটো রুম আমরা নিয়েছি, 202, 203। চলো প্রথমে 202 নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে 202 নম্বর রুম। এখানে একটি কিং সাইজ বেড রয়েছে, 3 জন ভালোভাবে শুতে পারবে। তার সাথে পাখার ব্যবস্থা রয়েছে, যদিও এটা কোনো কাজে এই মুহূর্তে লাগবে না। আর তার সাথে এখানে একটি ওয়ার্ডরোব মতন রয়েছে বসার জন্য, কিন্তু এখানে সোফা রয়েছে, এবং এই রয়েছে একটি মিরর। তো এই রয়েছে কিছুটা রুম, আর এদিকে রয়েছে বাথরুম। চলো বাথরুমটাও দেখিয়ে দিই। এই রয়েছে বাথরুম, গিজার, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, শাওয়ার, এখানে কল রয়েছে, এবং এ রয়েছে বেসিন। তো এটা রয়েছে কিন্তু সিঙ্গেল বেড, আর আমরা নিয়েছি ডবল বেড। চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে 203 নম্বর রুম। চলো এটাও দেখিয়ে দিচ্ছি। এই রুমটায় কিন্তু ডবল বেড রয়েছে, এদিকে একটি কিং সাইজ বেড এবং পাশে একটি সিঙ্গেল বেড রয়েছে, এবং এই রয়েছে আমাদের রুম। এখানেও পাখা রয়েছে, লাইট রয়েছে, এবং এই রয়েছে একটি বসার সোফা, এখানে দুটো সোফা রয়েছে, তার সাথে এই রয়েছে ওয়ার্ডরোব, এবং এই রয়েছে কিন্তু আমাদের গ্যাংটকের হোটেল যেটা এর রুম। ঘড়ির কাঁটায় দুপুর 2, আর রুমে গিয়ে রুম থেকে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি এখন নিচে ডাইনিং এরিয়ায় দুপুরে আজকে লাঞ্চ করতে। আর লাঞ্চে কী কী রয়েছে চল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বুফে সিস্টেমের রয়েছে, স্যালাড, পাঁপড়, রাইস রয়েছে, ডাল রয়েছে, এবং রয়েছে একটি সবজি, আর তার সাথে এখানে কিন্তু রুই মাছের তরকারি রয়েছে, দেখতে পাচ্ছ। চলো লাঞ্চ কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমাদের হোটেল থেকে জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি এমজি মার্গের দিকে। আর এখন মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটু আগে ভালোই বৃষ্টি পড়ছিল, মোটামুটি এখন একটু থেমেছে। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট এই এমজি মার্গে যাওয়ার পথে কিন্তু এখানে খুব সুন্দর একটি মনেশ্রী দেখলাম। বৃষ্টি হচ্ছে তাও কিন্তু এমজি মার্গ একদম জমজমাট রয়েছে। কুকি পান্ডা
টাইম হচ্ছে রাত্রে 9:30 আর এমজি মার্ট থেকে ঘুরে এসে রুমে একটু রেস্ট করছিলাম, তার সাথে কিন্তু ডাক চলে এসেছে রাত্রের ডিনারে। চলো ডিনারে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের প্রথম দিনে আমাদের রাতের ডিনারে কিন্তু রয়েছে এখানে স্যালাড, পাঁপড় ভাজা, রুটি রয়েছে, তার সাথে ভাত রয়েছে এবং রয়েছে ডাল, এদিকে রয়েছে একটি মিক্স ভেজ এবং তার সাথে রয়েছে কিন্তু চিকেন। তো আজকে নিলাম ভাত, অন্যদিন আমি রুটি খাই, তো আজকে একটু ভাত খেতে ইচ্ছে হলো, ভাত নিয়েছি আর নিয়েছি নর্মাল চিকেন, ব্যাস। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে মর্নিং। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমরা যে হোটেল নিয়েছি জেডাই, সেই হোটেলের মানে রুম থেকে কিন্তু দূরে পুরো কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার ভিউ রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, দেখো। সকালে ব্রেকফাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লুচি রয়েছে, এখানে রয়েছে ছোলার একটি তরকারি মতন এবং তার সাথে রয়েছে কিন্তু পোহা। সকালে ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করবো, করেই কিন্তু আমরা চেক আউট করবো। আর আজকে আমরা বেরিয়ে পড়বো কিন্তু লাচেংয়ের উদ্দেশ্যে। নর্থ সিকিম ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা এখন রয়েছি গ্যাংটকে। আমাদের হোটেল বাড়ি কিন্তু গাড়ি চলে এসেছে, যাবো লাচেংয়ের উদ্দেশ্যে। আর এই ট্যুরটা কিন্তু আমরা করছি ট্যুর কিংডমের সাথে। তো আমি কিন্তু কমেন্ট বক্সে এবং ওপরে স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে দিচ্ছি ট্যুর কিংডমে। তোমরা যারা নর্থ সিকিম ট্যুর প্ল্যান করতে চাও এনাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। এবং এই রয়েছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে কিন্তু আমরা আগামী 3 দিন যে আমাদের নর্থ সিকিম ট্যুর সেটা কিন্তু করে থাকবো। এবং এই রয়েছিল আমাদের গ্যাংটকের হোটেল জেডাই। हवाएं चली तो सोचूं मैं ये तुमसे क्यों है ये राबता। লাচেন যাওয়ার কথা এখন কিন্তু দাঁড়িয়েছি সাইড সিনে, আর এই পেছনে রয়েছে 7 সিস্টার ওয়াটারফল। ये लगे मुझे तुमसा कोई ना मिला। তো রাস্তা যেতে যেতে এখন দাঁড়িয়েছি কিন্তু রাংরাং জিরো বলে এই লোকেশানে। আর ট্যুর কিংডমের থেকে আমরা যে ট্যুরটি করছি নর্থ সিকিমের, সেই ট্যুরের মধ্যে কিন্তু আমাদের আজকে দুপুরে লাঞ্চ ইনক্লুড রয়েছে, যেটা আমরা করবো এই রাংরাং জিরো পয়েন্ট থেকে। এই উপরে কাছে উপরে A4 রেস্টুরেন্ট, এখান থেকে আমরা লাঞ্চ করবো। যেহেতু এখন খুব একটা টাইম হয়নি, সেখানে আমরা লাঞ্চটা প্যাক করে নিচ্ছি। তোমরা চাইলে খেতেও পারো, অথবা তোমরা চাইলে প্যাকিংও করে নিতে পারো, রাস্তায় কোথাও একটা খেয়ে নেবে। এই যে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ পারমিট এসে গেছে, আর এই সমস্ত পারমিটের যত দায়িত্ব সব কিছু কিন্তু তোমাদের একটু কিছুও করতে হবে না। ট্যুর কিংডম যে আমাদের ট্যুর এজেন্সি রয়েছে তারাই কিন্তু সমস্ত কিছু তোমাদের পারমিট বের করে দেবে। ফোনে ভালো বোঝা যাচ্ছে। ওয়েলকাম। জলের ফোর্স দেখো, মাথা নষ্ট। ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 7টা, আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের লাচেনের হোটেল ডিলাক্সে। ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়েছে, আর প্রায় ঢুকতে আমাদের লাচেংয়ের টাইম হয়েছে প্রায় 7টা। রয়েছে আমাদের লাচেংয়ের রুম 302 নম্বর। চলো তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই রয়েছে আমাদের কিন্তু কিং সাইজ বেড, যেখানে 3 জন আরামসে শুতে পারবে। এবং এই রয়েছে রুমের কিছুটা সাইজ, এবং এই রয়েছে একটি সোফা, এবং এই রয়েছে ওয়ার্ডরোব, এবং এই পাশে কিন্তু একটি জানলা মতন রয়েছে। তার সাথে এই রয়েছে কিছুটা রুমের সাইজ, দেখতে পাচ্ছ ভালোই বড় রয়েছে। এবং এই রয়েছে কিন্তু অ্যাটাচ বাথরুম, এবং বাথরুমের ভিতরে গেলে এই রয়েছে কিন্তু ওপরের দিকে গিজার, শাওয়ার, এবং এই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, এবং এই সাইডের দিকে রয়েছে কিন্তু একটি বেসিন। এবং দাঁড়াও আগে এই ভিউটা দেখো। কি ভিউ রে ভাই রে ভাই। ওয়েলকাম টু নর্থ সিকিম ভ্রমণের তৃতীয় দিন। আর রয়েছি লাচেনে। কালকে রাত অনেক নাইট করে কিন্তু এসেছি লাচেনের হোটেলে, কিন্তু সকালের এই যে ভিউ মানে একদম সেরা। আমাদের হোটেলের ছাদ থেকে এই যে ভিউ দেখা যাচ্ছে, জাস্ট সেরা লাগছে। রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, এখন রয়েছি লাচেনে। আর আজকে কিন্তু আমরা যাবো গুরুদোঙ্গার লেক ঘুরতে। অনেকটাই বেলা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে কি রয়েছে। ব্রেকফাস্টে আজকে সকালে কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ পোহা,
এবং এখানে রয়েছে উপমা রয়েছে, এবং এই রয়েছে কিন্তু ছিল আমাদের ডাইনিং এরিয়া। একদম কিন্তু ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু গুরুদোংমাল লেকের উদ্দেশ্যে। আর লাচেনে কিন্তু একদম খুবই সুন্দর ওয়েদার, দেখতে পাচ্ছ রোদ ঝলমলে আকাশ, তার সাথে দূরের বরফের পাহাড়গুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর সকলের কিন্তু ফুল এক্সাইটমেন্ট, হেভি এক্সাইটমেন্ট। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। আমরা কিন্তু রেডি একদম গাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছি গুরুদোংমাল লেকের উদ্দেশ্যে। প্রায় 17,800 ফিট উপরে কিন্তু আমরা এখন যেতে চলেছি। গুরুদোংমাল লেক যাওয়ার পর আমরা এখানে দাঁড়িয়েছি একটি চেকপোস্টের কাছে, গাড়ির চেকপোস্ট হবে। আর তার সাথে কিন্তু এখানে এটি খাবারের দোকান মতন রয়েছে। আর এখানের যে সিনিক বিউটি, জাস্ট কিছু বলার নেই। তো মোটামুটি এখান থেকে তোমরা চাইলে খেতে পারো। এখানে আমাদের গাড়ি কিছুক্ষণ দাঁড়ালো। वेलकम टू गुरुदोंगमाल लेक। सारी दुनिया से जीत के मैं आया हूँ इधर। সিকিমের 17,800 ফুট উঁচুতে অবস্থিত এক বিস্ময়কর হ্রদ হচ্ছে কিন্তু এই গুরুদোংমাল লেক। হিমালয়ের রুক্ষ শীতল মরুভূমিতে অবস্থিত এই হিমবাহ হ্রদটি ভারতের অন্যতম উচ্চতম লেক এবং তিস্তা নদীর অন্যতম উৎস। গোটা রাস্তা প্রচুর বরফ পেয়েছি। আর গুরুদোংমাল লেক তো এই যে দেখতেই পাচ্ছ, ভালোই ঠান্ডা কিন্তু রয়েছে জাঁকিয়ে একদম। আরেকটা কথা বলে রাখি, যাদের মোশন সিকনেস আছে তাদের কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে, কারণ কি পাহাড়ি রাস্তায় অনেক আঁকা বাঁকা রাস্তা। আমার মোশন সিকনেস নেই, তবুও কিন্তু প্রচুর প্রবলেম হয়েছে। তো সেই কারণে বলে রাখবো, ওপরে যারা যাচ্ছ অবশ্যই কিন্তু তোমরা ব্যাগের মধ্যে লেবু, হাজমোলা বা এরকম কিছু জিনিস এবং তার সাথে প্লাস্টিক কিন্তু নিয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের অনেক সাহায্য করবে। গুরুদোংমাল লেক থেকে ফেরার পথে কিন্তু প্রচুর প্রবলেম হয়েছে। আমি ভালোভাবে কিন্তু কালাপাথর ঘুরে দেখতে পারিনি, জাস্ট গাড়ি থেকে যতটা ঘোরা গেছে ততটুকুই। গুরুদোংমাল লেক আর কালাপাহাড়ি ঘুরে কিন্তু আমরা চলে এসেছিলাম আবার লাচেনে এসে আমরা পুরো লাঞ্চ করেছি। যদি অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4:30 5 মতো বেজে গেছে। আর রাস্তার মধ্যে একটু শরীরটা প্রচুর প্রবলেম হয়ে গেছিলো বলে ঠিক মতন ভিডিও করতে পারিনি। আসার পরেও একটু শুয়ে পড়েছিলাম। তো মোটামুটি খাওয়া দাওয়া করে এখন একটু ঠিক লাগছে। আবার আমাদের গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমরা যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 7:47। আমরা জাস্ট কিন্তু লাচেন থেকে লাচুংয়ে ঢুকলাম। এই রয়েছে আমাদের হোটেলের এই রিসেপশন। আমরা চেক ইন করবো, তোমাদেরকে নিয়ে গিয়ে লাচুংয়ের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। চলো তোমাদেরকে আমাদের লাচুংয়ের যে হোটেল রয়েছে, হোটেল ব্লেসিং, সেই হোটেলের কিন্তু রুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে একটি রুম রয়েছে 303 এবং আমরা নিয়েছি 304। আমাদের টোটাল 3টে রুম রয়েছে। তো আমাদের রুমটাই দেখিয়ে দিই, 304 নম্বর রুম। এই রয়েছে কিছুটা রুমের সাইজ, দেখতে পাচ্ছ ভালোই বড়। এখানে ঢোকার পথেই একটা বড়, কিন্তু ভালোই বড় একটা বাথরুম রয়েছে, যেখানে গিজার মাস্ট, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, এদিকে বেসিন, অ্যান্ড মিরর সব রয়েছে। এবং এদিকে একটি মিরর রয়েছে, এখানে টিভি রয়েছে, চা বানানোর জন্য যে স্যাসে, কেটল সব রয়েছে। এখানে একটি বসার জন্য চেয়ার, টেবিল মতন রয়েছে। এই রয়েছে ওয়ার্ড্রোব, যেখানে এক্সট্রা করে কম্বল দেওয়া রয়েছে। এছাড়াও এই রয়েছে কিন্তু বেড, দুজন শোয়ার মতন। এই হোটেলে কিন্তু ম্যাক্সিমাম সব রুমই এরকম, তো আলাদা করে আর দেখাচ্ছি না, সবগুলো এরকমই দুজন শোয়ার মতনই বেড রয়েছে। তার সাথে এখানে একটি জানলা রয়েছে, কিন্তু জানলা থেকে এখন বাইরে অন্ধকারে কিছু বোঝা যাবে না। কালকে সকালে কেমন ভিউ আসছে এই লাচুংয়ের হোটেল থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে কিন্তু আমাদের নর্থ সিকিম ভ্রমণের 4র্থ দিন, আর আজকে কিন্তু রয়েছি লাচুংয়ে আমাদের হোটেল ব্লেসিংয়ে। সকাল সকাল কিন্তু চলে এসেছি এখানে ডাইনিং এরিয়ায়। সকালের কি ব্রেকফাস্ট রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু রয়েছে জ্যাম রুটি, ব্রেড জ্যাম,
তার সাথে রয়েছে কিন্তু পোহা এবং এখানে রয়েছে ম্যাগি। খাবারগুলো একদম জাস্ট সেরা রয়েছে। চলো আজকে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। সকালের ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম লাচুং থেকে 0 পয়েন্ট ইউমথাং ভ্যালি এবং কাটাওয়ের উদ্দেশ্যে। রাস্তার অপূর্ব সুন্দর ভিউ, পুরো বরফে ঘেরা চারিদিকের পাহাড় দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। সবার প্রথমে আমরা পৌঁছালাম কাটাওতে, কিন্তু কাটাওতে গিয়ে এত পরিমাণ স্নোফল হয়েছে যে আমাদের 0 পয়েন্ট এবং ইউমথাং ভ্যালির কিন্তু রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওপর থেকে কিন্তু নির্দেশ এসে গিয়েছিল যে ওপরে কিন্তু আর যাওয়া যাবে না। সেই কারণে কাটাও আমরা খুব সুন্দরভাবে ভিউ এনজয় করে কিন্তু আমরা ফিরে গিয়েছিলাম আবার লাচুংয়ে। আজকে চতুর্থ দিনে কিন্তু এখন রয়েছি লাচুংয়ে। আর আজকে দুপুরের লাঞ্চে কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম গরম স্টিম রাইস, তার সাথে রয়েছে ডাল এবং এই রয়েছে কিন্তু সয়াবিন আলুর তরকারি, আর তার সাথে রয়েছে আন্ডা কারি। চলো নর্থ সিকিমের কিন্তু লাচুংয়ে আজকে আমাদের শেষ দিন। এই ভিউ আর কবে দেখতে পাবো জানি না, বাট আজকে কিন্তু শেষ দিন লাচুংয়ে। কালকে আমরা ব্যাক করবো গ্যাংটকের দিকে। এখন যদিও কিছু দেখা যাচ্ছে না, ওই দূরে পাহাড়ে কিছু ছোটোখাটো বাড়ির যে লাইটগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো ঘড়িতে টাইম হচ্ছে কিন্তু এখন রাত্রি 9টা। চলে এসেছি ডাইনিং এরিয়াতে রাত্রে ডিনার করতে। ডিনারে কী কী রয়েছে চলো দেখিয়ে দিই। এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে কিন্তু ভাত, তার সাথে রয়েছে ডাল, এর রয়েছে একটি সবজি, মিক্স সবজি এবং তার সাথে কিন্তু রয়েছে চিকেন। আরেকটা কথা বলে রাখি, এগুলো যেহেতু রিমোট এরিয়া তো এখানে কিন্তু নেটওয়ার্কের কারেন্টের কিন্তু খুব প্রবলেম হয়। কালকে রাত থেকে আমাদের এখানে কারেন্ট নেই, তো সেই কারণে বলে রাখবো তোমরা যারা আসবে একটু পাওয়ার ব্যাংক বা ফোনের চার্জটা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। জাস্ট ডিনার করলাম, এরপরে যাবো ঘুমোতে। চলো গুড মর্নিং ফ্রম লাচুং। লাচুংয়ে আজকে আমাদের শেষ দিন। এই এখন সকালে কিন্তু ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে রয়েছে কিন্তু ব্রেড জ্যাম, তার সাথে রয়েছে ম্যাগি। এটা খেয়ে দিয়ে কিন্তু আমাদেরকে বেরিয়ে পড়তে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। যেহেতু রাস্তায় কালকে বৃষ্টির কারণে অনেক ল্যান্ডস্লাইড রয়েছে, তো সেই কারণে মোটামুটি পৌঁছতে অনেকটাই টাইম লাগবে। সেই কারণে যতটা সকালে সম্ভব ততটা সকালে আমরা বেরিয়ে যাবো। গাড়ি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেল, রওনা দিয়ে দিলাম কিন্তু আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। নর্থ সিকিম ভ্রমণ আমাদের আজকে কিন্তু কমপ্লিট হলো। বাইরের ওয়েদার জাস্ট অসাধারণ, রোদ ঝলমলে কিন্তু আকাশ রয়েছে আজকে। তো অবশ্যই কিন্তু ট্যুর কিংডমের সাথে তোমাদের এই নর্থ সিকিম ট্যুরটা করতে পারো। আমি কমেন্ট বক্সে, ডিসক্রিপশানে এবং ওপরে স্ক্রিনের উপরে কিন্তু এনাদের নাম্বার দিয়ে দিচ্ছি। লাচুং থেকে গ্যাংটক যাওয়ার পথে দাঁড়িয়েছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে। পেছনে যে ওয়াটারফলসটা দেখছো এর নাম হচ্ছে কিন্তু অমিতাভ বচ্চন ওয়াটারফলস। লাচুং থেকে 130 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে কিন্তু পৌঁছে গেছি গ্যাংটকে। গ্যাংটকে আমাদের হোটেল আবার যেই জে ডাইটে ছিলাম সেই জে ডাইটেই কিন্তু আমরা যাচ্ছি আবার ঘুরে। তো যেহেতু এখন দুপুরবেলায় নো এন্ট্রির কারণে গাড়ি যেতে দিচ্ছে না, সেই কারণে আমাদেরকে কিছুটা আগে 3 কিলোমিটার আগে নামিয়ে দিল আমরা যে গাড়িতে করে এসেছি। এবং এখান থেকে কিন্তু আমাদেরকে আবার ট্যাক্সিতে করে আলাদা করে এখান থেকে যেতে হচ্ছে। মাথাপিছু আমাদের ওই 70 টাকা মতন পড়েছে। একটা ট্যাক্সিতে 4 জনের বেশি হবে না, তো আমরা 3 জন করে 2টো ট্যাক্সি করেছি। আজকে আমাদের গ্যাংটকে ফিরে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে রয়েছে এখানে ছোলার ডাল, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, আলু বেগুনের একটি তরকারি, স্যালাড এবং রয়েছে মাছ। এই যে দেখতে পাচ্ছি কিন্তু এমজি মার্গে, যেহেতু সামনে আসছে রামনবমী সেই কারণে কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। এমজি মার্গ থেকে ঘুরে এসে কিন্তু আমরা করে নিলাম আমাদের শেষ দিনের রাত্রের ডিনার। ডিনারে ছিল চিকেন, তার সাথে একটা মিক্স ভেজ এবং তার সাথে ছিল ডাল ভাত। গুড মর্নিং বন্ধুরা, এখন রয়েছি গ্যাংটকে। আর আমাদের 5 রাত 6 দিনের কিন্তু নর্থ সিকিম ভ্রমণ আজকে ফাইনালি কমপ্লিট হলো। আজকে জাস্ট ব্রেকফাস্ট করবো গ্যাংটকে আমাদের হোটেল জেডাই থেকে, এবং ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাবো এনজেপির উদ্দেশ্যে। তো অবশেষে কিন্তু 5 রাত 6 দিনের আমাদের নর্থ সিকিম ভ্রমণ কমপ্লিট হলো। এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর অবশ্যই কিন্তু ট্যুরটি যদি তোমরা করতে চাও, নর্থ সিকিম ভ্রমণ করতে চাও, তাহলে কিন্তু ট্যুর কিংডমের সাথে করতে পারো। স্ক্রিনের ওপরে এবং ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।